পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, আমি তো 28টা নরক বর্ণনের কথা শুনলাম আপনার মুখ থেকে। আচ্ছা, কোন ব্যক্তি কি আছে পৃথিবীতে যে সারা জীবন খালি পাপ আর পাপ পাপ করে গেছে, আসন্ন মৃত্যুর সময়ে পাপের প্রায়শ্চিত্ত করে নিয়েছে, যার কারণে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় নাই? এরকম কোনো প্রমাণ আছে? বলে আছে। তখন বলেন, হ্যাঁ, এইরকম প্রমাণও আছে। কান্যকুব্জ দেশেতে অজামিল নামে এক ব্রাহ্মণ ছিলেন। তখন এই কাহিনীটা তুলে ধরেছেন। ও বেচারা প্রথম জীবনের প্রথমে খুব ভক্ত ছিলেন, ভক্তিমান ছিলেন। তিনি এক ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছেন, বুঝেছেন, এবং কয়েকটি সন্তানও তার হয়েছে। বৃদ্ধ মাতা পিতাও আছেন। দেব গুরু দ্বিজ সবকিছু তার ভক্তি পরিপূর্ণ। একদিন অজামিলের বাবা অজামিলকে বলছেন বন থেকে সৌমিত কাষ্ঠ আনার জন্য। সৌমিত কাষ্ঠ বলতে যজ্ঞ কাষ্ঠ। যজ্ঞের কাঠের জন্য আমাদের অনেক প্রকার কাঠ লাগে। একটা যজ্ঞ করতে গেলে আমাদেরকে প্রায় 12-13 রকমের কাঠ লাগে। নবগ্রহের জন্য তো 9 রকম কাঠ, এক একটা গ্রহের এক এক রকম কাঠ, বুঝেছেন। তারপরে আরো অন্যান্য তো আছেই। হ্যাঁ, তো আম কাষ্ঠ, বেল কাষ্ঠ, যজ্ঞ ডুমুরের কাষ্ঠ, পিপুল কাষ্ঠ, পাকুর কাষ্ঠ, অশ্বত্থ কাষ্ঠ, দেবদারু গাছের কাষ্ঠ, এমনকি দারচিনি কাঠ পর্যন্ত লাগে। দারচিনি কাঠ পর্যন্ত লাগে। কুশ, কাশ্যা, ধানের খড়, এগুলোও লাগে। দুব্বাকে শুকিয়ে শুকিয়ে রাখতে হয়, ইত্যাদি। এইভাবে অনেক লাগে। তো বাবা বলছেন যজ্ঞ করবো, এগুলো সংগ্রহ করো। এই জন্য তিনি বনে সংগ্রহ করতে গিয়েছেন। সব কিছু সংগ্রহ করে যখন বাড়ির দিকে ফিরছেন, তখন সেই জঙ্গলের মধ্যে এক শূদ্রকে দেখতে পেলেন, এক বেশ্যা নারীর সঙ্গে লিপ্ত। ওই দৃশ্যটাই একবার দেখার পরে তিনি তিনার মনটাকে ফিরিয়ে নিতে পারলেন না। বারবার চেষ্টা করা সত্ত্বেও তিনি তিনার মনটাকে ফিরাতে পারলেন না। অনেক চেষ্টা করা সত্ত্বেও পারলেন না। তখন তিনি বসে গেলেন। যখন ওই শূদ্র টাকা পয়সা দিয়ে বেশ্যা রমণীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, তখন তিনি গিয়ে সেখানে উপস্থিত। তাকে বিভিন্নভাবে ধন সম্পত্তির প্রলোভন দিয়ে, আশা দিয়ে তাকে তিনি তিনার মতো বশ করে নিয়েছেন। তার সঙ্গে মিলন করে তিনার মন আরো খারাপ হয়ে গেল। বাড়িতে গেলেন, সৌমিদাদি দ্রব্য দিলেন, দিয়ে সেই থেকে বেশ্যার সঙ্গেই তিনার মন রয়ে গেল। গ্রামবাসীগণ জানতে পারলেন, পাড়া প্রতিবেশী জানতে পারলেন, যার কারণে তাকে ত্যাগ করে দিলেন, তেজ্যপুত্র করে দিলেন। কারণ তেজ্যপুত্র না করলে এই পুত্র থেকে বংশ নরকে যাবে, আর তেজ্যপুত্র করে দিলে আর ওর পাপে পাবে না। এই জন্য অজামিলকে তেজ্যপুত্র করে দিয়েছেন। অজামিল গ্রাম ছেড়ে গ্রামের অপর প্রান্তে জঙ্গলের কাছে একটা ঘর করে ওখানে ওই বেশ্যা রমণীকে নিবাস করেছেন। এবং ওই বেশ্যা রমণীর গর্ভে তিনি 9টি সন্তান জন্ম দিয়েছেন। শাস্ত্রে লেখা আছে যে যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে ততদিনই অজামিলকে নরক ভোগ করতে হইবে। পুত্রকন্যা জন্মে যদি তাতে আর বার, হ্যাঁ, তাহলে তাকে যতদিন চন্দ্র সূর্য আছে ততদিনই নরক ভোগ করতে হয়। এটা হলো বিধান। তো সেই বিধান অনুসারে তিনাকে সেই রকম নরক ভোগ করার কথা ছিল, কিন্তু তিনি রেহাই পেয়ে গেছেন। এখানে খুব সুন্দর দিয়েছেন। এখানে পরস্থিতে আসক্তি হয়ে যেই জন রয়, বৎসর সহস্র ষষ্ঠী নরকে ভুঞ্জয়। পুত্রকন্যা তাতে যদি জন্মে আর বার, কোটি কল্প জন্মেও তার নাহি কনিস্তার। কোটি কল্প বৎসর। অজামিল যে পাপ করেছিল, অজামিলের পাপ অনুসারে কোটি কোটি বৎসর নরক যন্ত্রণা ভোগ করলেও তার পাপের শেষ হবে না।
এতটাই তিনি ভয়ঙ্কর পাপ করেছেন। কিন্তু দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন ভগবানের কাছে। প্রভু, সত্যযুগে ধর্ম হলো 4 পাদ, 1 পাদও ধর্ম নেই, কিন্তু এই মহাপাপী অজামিল কেমন করে জন্ম নিল? বিশাল একটা প্রশ্ন। 4 পাদ ধর্ম যেখানে, সেখানে এত বড় অধার্মিক কেমন করে জন্ম নিল? আর তা ব্রাহ্মণের ছেলে। এত কল্প কল্প বৎসর পর্যন্ত নরক ভোগ করলেও তার শেষ হবে না, এত এত জঘন্যতম পাপ করেছে। প্রভু, তার উদ্ধারের কোনো উপায় নেই? যদি অজামিলের মতো পাপীকে উদ্ধার করা যায় তাহলে তো তোমার নামের মহিমা বেড়ে যাবে। প্রভুকে বলছেন নারদমুনি। এখন নারায়ণ বলছেন, দেখো এটা সত্যযুগ, সত্যযুগে তো নামের কোনো মহিমাই নেই। সত্যযুগে ধ্যান, তেতাতে যজ্ঞ, দাপরে পূজা অর্চন, আর কলিযুগে হরিনাম। এই তো 4 যুগের 4 ধর্ম। তো সত্যযুগে তো আমার নামের কোনো মহিমাই নাই, কোনো প্রভাব নাই, কোনো ক্ষমতাই নেই, তবে কেমন করে হবে? বলে তবু একটু দেখি, চেষ্টা করে। অজামিল যদি তোমার নাম নিয়ে উদ্ধার হয়ে যায় তাহলে তো বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার নামের মহিমা প্রকাশ হয়ে যাবে। ভক্ত চায় ভগবানের মান বাড়াতে। এই তো প্রত্যেক ভক্তই চান ভগবানের মান বাড়াইতে। এই জন্য প্রভুর কাছ থেকে আদেশ নিয়ে দেবর্ষি নারদ বেরিলেন তীর্থ ভ্রমণে। দেবর্ষি নারদের দেখা দেখি একে একে সাধুরা জুড়তে জুড়তে বেশ অনেক সাধু হয়ে গেছেন। মনের আনন্দে গান বাজনা কীর্তন করতে করতে তারা যাচ্ছেন। তীর্থ ভ্রমণ করতে 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 সেই কান্যকুব্জ দেশেতে প্রবেশ হয়েছেন। অজামিল যে গ্রামে থাকে ওই গ্রামে ঢুকে গেছেন। এরকম সন্ধ্যার সময় নারদমুনি জিজ্ঞাসা করছে, ভাই এই গ্রামে কোনো সাধুশান্ত মহাত্মা আছে কি? যদি থাকে তাহলে ওখানে গিয়ে আমরা থাকবো। কারণ সাধুরাই সাধুদের ইজ্জত দিতে জানে, মর্যাদা দিতে জানে, সম্মান দিতে জানে। অসুরা তো জানে না, অসাধুরা। তাই সাধুর ঘরেই যাওয়া ঠিক, আমাদের সাধুর কাছ থেকে খুঁজে খাওয়া ঠিক, এটি শাস্ত্রে বর্ণনা আছে। লোক বলে যে না, এই গ্রামে তো কোনো এরকম কোনো মঠ মন্দির নাই, আর সেরকম কোনো সাধুও নেই, কি করা যায়? রাতের অন্ধকারে কোথায় যাব? আচ্ছা, এই গ্রামের পরে আর কত দূরে আছে গ্রাম? এর গ্রামের পরে বিরাট বড় জঙ্গল, জঙ্গলের পরে আবার গ্রাম আছে। কিন্তু জঙ্গলে যদি রাত্রিবেলা একবার হারিয়ে যাও, রাস্তা খুঁজে পাবা না, ভয়ঙ্কর বিশাল বড় জঙ্গল। নারদমুনি বলছেন, তাহলে তো এই গ্রামেই থাকতে হবে আমাদেরকে। থাকবো কোথায় এতগুলো সাধু? তো এক পথিক যাচ্ছে। আরে ও ভাই পথিক, বলো তো এই গ্রামে কোনো সাধু আছেন কি? বলে হ্যাঁ আছে তো, ওই গ্রামের শেষ মাথায় অজামিল সাধুর বাড়ি চলে যান। ও কিন্তু পরিহাস করে বলছে, সাধুদেরকে ঠাট্টা করে বলছে। আর সাধুরা তো বিশ্বাস করে নিয়েছেন, মানে যে যে রকম লোক সে তো সেই রকম সবাইকে বিশ্বাস করে, এই জন্য তিনি বিশ্বাস করে নিয়েছেন। এই চলো চলো চলো, গ্রামের শেষ মাথায় এক সাধু আছে, অজামিল সাধু, চলো তাহলে ওর বাড়ি যাবো। সব সাধুরা কীর্তন করে করে অজামিলের বাড়ির দিকে রওনা। অজামিল তখন ঘরে নেই, কিন্তু তার বেশ্যা স্ত্রীটা ঘরে আছে, 9টা সন্তান ঘরে আছে। ওই বেশ্যা রমণী দেখতে চারি, আমার বাড়ির দরজা দিয়ে সাধুরা কীর্তন করে আসতেছে আমার বাড়ির রাস্তা দিয়ে। আশ্চর্য কথা তো। আজকে এত বছর হয়েছে, 20 বছর হয়ে গেছে অজামিলের সঙ্গে বাস করতেছি, কোনোদিন তো কোনো লোক আসে নাই, কোনো সাধু আসে নাই, কোনো গ্রামের লোকই আসে নাই, সাধু দূরের কথা। কিন্তু আজকে সাধুরা আসতেছে, তাহলে নিশ্চয়ই পূর্বজন্মের কোনো স্বীকৃতি আছে। আমার পূর্বজন্মের কোনো স্বীকৃতি আছে বলেই আসতেছেন। বেশ্যা রমণী হইলেও দেখো, সে তখন ঘর থেকে বেরিয়ে গিয়ে প্রণাম করল। নারদমুনি দাঁড়িয়ে গেলেন। নারদমুনি দাঁড়িয়ে বলছেন, ওমা এই অজামিল সাধুর বাড়িটার কত দূর? শুনে তার চোখে দিয়ে ঝরঝর জল, অশ্রু এসে গেছে।
অশ্রু এসে গেছে। তুমি কাঁদছো কেন? অজামিল সাধুর বাড়ি কত? বলে অজামিল তো সাধু নয়, ও তো চুর, ডাকাত, গুন্ডা, বদমাস, জীব হত্যা, প্রাণী হিংসা করে। তাহলে আপনি ভুল রাস্তা চলে আসলাম। তাহলে এই গ্রামে অজামিল সাধু কে আছে? বলে এই গ্রামের মধ্যে অজামিল নামে কোনো সাধুই নেই, একমাত্র এই আছে এক অজামিল, আর কোনো অজামিল নেই। ও হো হো। নারদ মুনি বলছেন তার কি করবো না, এসেই যখন পড়েছি তাহলে তোমার বাড়ির মধ্যে থাকার ব্যবস্থা করে দাও। বলে আমার ঘরে কোথায় থাকবেন, একটা মাত্র ঘর, 9টা ছেলে, আর মাংসের ঝুপড়ি সব ঝুলতেছে, পেঁয়াজ রসুনের গন্ধ, মদের গন্ধ, থাকার মতো তো সাধুদের তো কোনো উপায়ই নেই থাকার মতো। আর আপনার সাধু মানুষ, আপনি আমাদের বাড়ি থাকবেন, আমি 1 গ্লাস জল দিব যে সেই যোগ্যতাই আমার নেই। কেন? বলে আমি যে বেশ্যা নারী, আমি একজন মহাবেশ্যা নারী, আমার হাতে তো 1 গ্লাস জলও আপনারা খাবেন না। নারদ মুনি বলছে তাহলে কি করা যায়, ওই যে তোমাদের আম গাছের নিচে থেকে যাই আমরা? তা থাকতে পারে, আম গাছের নিচে থেকে যান। আম গাছের নিচে সাধুরা সাধুদের মতন আসন লাগিয়ে দিলেন, ডেস্কে হাঁড়ি কড়াই বের করে দিয়ে আম গাছের নিচে ইট বসাইয়া রান্না করে নিয়েছেন, খাওয়া দাওয়া করে গান কীর্তন করে সবাই শুয়ে পড়েছে। মশার বড় উৎপাত, একবারে পা থেকে মাথা পর্যন্ত সবাই সাদা উত্তরি দিয়ে ঢেকে ঢেকে বাস ঘুমিয়েছেন। অজামিল তো মধ্যরাত্রে এসেছে, এসেই নজর পড়ে গেছে আম গাছের নিচের দিকে। আরে আমার বাড়িতে এত মরা, সব তো সাদা কাপড় দিয়ে ঢাকা, সাদা কাপড় দিয়ে, এত মরা মনে করছে আমাকে ফাঁসাইবার জন্য কে এমন কাজ করলো, এতগুলো মরা এনে আমার বাড়িতে রেখে দিয়েছে। চিৎকার করে উঠেছে। ওর স্ত্রী তাড়াতাড়ি ঘুমেতে, ওরা মরা নয়, সাধু মহাত্মা, পরমহংস। পরমহংস সাধুরা সাদা কাপড় ব্যবহার করে, এরা লাল কাপড় ব্যবহার করে না, নীল কাপড়, সবুজ কাপড় ব্যবহার করে, সাদা কাপড় ব্যবহার করে। এরা পরমহংস, এরা পরিক্রমা করতে বেরিয়েছে। আমার বাড়ি কেন? তোমার বাড়ি আসলে কি হয়েছে? তোমার বাড়ি কি সাধুরা মাথায় করে নিয়ে চলে যাবে নাকি? একজন সাধু তীর্থ ভ্রমণ করতে করতে তোমার বাড়ি এসেছে, তো তোমার কি ক্ষতি করলো সাধু? ও কি তোমার বাড়ি মাথায় করে নিয়ে চলে যাবে? এরা পরিক্রমা করতে এসেছে, এই বসেছে, তারপরে তারা চলে যাবে কাল সকালবেলা। চলো তুমি তোমার খাওয়া দাওয়া করে ঘুমাও। অজামিল কিন্তু বউকে খুব মানতেন, স্ত্রীকে খুব মানতেন। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। সাধুরা তো ভোর 4টা উঠতেই ঘুম ভেঙে গেছে এদের। উঠে স্নান করো, তিলক করো, আহ্নিক করো, করে পুটলা বন্ধ, আবার হাঁটা শুরু করো। চলে যাবেন যখন তখন ডাকছেন, ওমা আমরা তো চলে যাচ্ছি। ওই বিশ্বারমণিটা বেরোলো, সাধুদেরকে আবার প্রণাম করছে। নারদ মুনি বলছেন তোমার স্বামী কালকে আসে না রাত্রে? বলে এসেছে। কি করছে? ঘুমাচ্ছে। ডাকো ডাকো ডাকো, তোমার স্বামীকে একটু ডাকো। ডাকছে, ওগো শুনছ, সাধুরা চলে যাচ্ছে তো, যাও একটু দণ্ডবোধ প্রণাম করো। অজামিল আসলো, এসে দণ্ডবোধ প্রণাম করলো। নারদ মুনি বলছেন, অজামিল কালকে তোমার বাড়িতে আমরা ছিলাম, আমরা রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, তোমার বাড়িতে ছিলাম। তো যাওয়ার সময় কিছু দক্ষিণা দিতে হয়, সাধুদেরকে যাওয়ার সময় কিছু দক্ষিণা দিতে হয়, দক্ষিণা না দিলে যজ্ঞের ফল পাওয়া যায় না। বলছি কি 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 দক্ষিণা দিব? কত টাকা দক্ষিণা দিতে হবে? নারদ মুনি বলছেন টাকা টোকা লাগবে না, দক্ষিণা শব্দের অর্থ হলো শ্রদ্ধা। শ্রদ্ধায়াম দক্ষিণাম আপনতি। শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দের অর্থ কি? শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। কি বিশ্বাস? কার প্রতি বিশ্বাস? কি বিশ্বাস? বলে দেখো তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি একটি পুত্র সন্তান জন্ম দিবেন, তা হতে পারে। হ্যাঁ, তো তোমার যদি ছেলে হয় তাই ছেলের নাম তুমি নারায়ণ রাখবে, এই কথাটা আমাকে দাও, এটি দক্ষিণা। অজামিল বলছে আমার ছেলের নাম নারায়ণ রাখলে তোমার কি লাভ? আমার ছেলের নাম যে নারায়ণ রাখি তোমার লাভ কি? নারদ মুনি বলছেন ওটা তোমার ইষ্টদেবের নাম,
তো কেউ যদি আমার ইষ্টদেবের নাম ধরে ডাকে না, আমি খুব আনন্দ পাই। আমাকে 100 টাকা দক্ষিণা দিলে আমি অতটা আনন্দ পাই না। যদি কেউ আমার ইষ্টদেবের নাম ধরে ডাকে, আমি এত আনন্দ পাই। তাই তুমি আমাকে কথা দাও যে তোমার ছেলে হইলে পরে ওর নাম নারায়ণ ডাকবে। কথা দিয়ে দিয়েছেন। সেই অনুসারে তিনি পুত্রের নাম নারায়ণ রেখেছিলেন। এখন সবথেকে ছোট ছেলে তো, উঠতে গেলেও নারায়ণ, বসতে গেলেও নারায়ণ, খেতে গেলে নারায়ণ, শুতে গেলে নারায়ণ, কোথায় যেতে গেলে নারায়ণ, ঘরে ঢুকতে গেলে নারায়ণ, ঘর থেকে বেরোতে নারায়ণ। এই করতে 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 শব্দটা একটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে। বাজারও গেলে উত্তম উত্তম দ্রব্য দেখলো, এটা দাম কত বল, দে, এটা আমার নারায়ণের জন্য দিয়ে দে। নারায়ণের জন্য নিয়ে আসছে। ঘরে ঢোকার আগে রাস্তা থেকে নারায়ণ নারায়ণ, দেখ দেখ বাবা আজকে তোর জন্য কি এনেছি। হয়তো ছেলে ঘুমিয়ে আছে, ঘুম থেকে ডেকে তুলবে, ওটা দিবে, ওকে খাওয়াবে, তারপরে ঘুমাবে। এই যে অভ্যাস, একে বলা হয় নামাবাস। অভ্যাস করছেন, অভ্যাস করতে করতে এটা রূপান্তরিত হয়ে গেছে। লেখা আছে যে অজামিলের পরমায়ু এখনো 12 বৎসর বাকি আছে, কিন্তু তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। 12 বছর এখনো বাকি আছে, তিনি বাঁচবে আরো 12 বছর। কিন্তু সেই সময়েই তার এক বিশাল জ্বর হলো, আর সেই জ্বরেতে তখন যমরাজ এসে গেছে, যমদূত এসে গেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। যমদূতদের দেখতে বড় ভয়ঙ্কর চেহারা। তারা চামড়ার রশি দিয়ে 2 হাত বাঁধতেছে, 2 পা বাঁধতেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। এই দৃশ্য দেখে চিৎকার করে তিনি উঠে গেলেন, নারায়ণ তুমি কোথায় বাবা, দেখো আমাকে যমদূতরা ধরে নিয়ে চলে যাচ্ছে। ওই চিৎকার মেরেই অজ্ঞান হয়ে গেছেন একবার। কিন্তু শব্দ গিয়ে পৌঁছে গেল একেবারে বৈকুণ্ঠের নারায়ণের কানে। বৈকুণ্ঠের নারায়ণ তখন দূতদেরকে বলে, যাও যাও যাও, অজামিল আসন্ন মৃত্যুর সময় আমার নাম ধরে ডেকেছে, অতএব তাদেরকে যমরাজের হাত থেকে ছুটাও, যমের অনুচরদের হাত ছাড়া। ভগবান বিষ্ণুর দূতরা বলছে, প্রভু ও তো আপনার নাম নেয় নাই, অত নিয়েছে তার ছেলের নাম। ভগবান বলছে, তা তো আমিও জানি, তা তো আমিও জানি, কিন্তু নামটা তো আমারই। তোমরা জানো না, কেউ যদি আমার নামের সংকেত করে ডাকে তথাপিও আমার নামের ফল পায়। কোন গ্রামের নামও যদি নারায়ণপুর থাকে, কোন গ্রামের নাম, নারায়ণপুর, কেশবপুর, মাধবপুর, গোবিন্দপুর, বাস, ওখানে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, যে কোনো ধর্মের লোকই গ্রামের নাম তো বলবেই, আমার গ্রামের নাম নারায়ণপুর, বাড়ি আমার, ওতেই কাজ হয়ে গেল, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এতটাই আমার নামের মহিমা। যাও 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 বিষ্ণুদূত, তোমরা যমরাজের হাত থেকে ছাড়াও, যমের দূতের হাত থেকে। এসে গেলেন বিষ্ণুদূতরা, দাঁড়াও দাঁড়াও যমদূতগণ, তোমরা এই অজামিলকে হাত পা বেঁধে কোথায় নিয়ে যাবে? যমালয়ে নিয়ে যাব। কেন? বলে সারা জীবন খালি পাপ আর পাপ করেছে, এত কোটি কল্পকাল তাকে নরক ভোগ করতে হবে, কল্পকাল, কোটি কল্প। তখন বিষ্ণুদূতরা হাসছেন, বলছে আরে আসন্ন মৃত্যুর সময়ে নারায়ণের নাম উচ্চারণ করায় তার সমস্ত পাপ শেষ হয়ে গেছে, অতএব তাকে আমরা নিয়ে যাব বৈকুণ্ঠে। তখন যমদূতেরা বলছে, না না, এ কোনো বৈকুণ্ঠের নারায়ণের নাম ডাকে নাই, ও ডেকেছে তার পুত্রের নাম। ওরা তো আগেই শিখে চলে আসছে নারায়ণের কাছ থেকে, উত্তর দিতে অসুবিধা হয় নাই। আরে ও বৈকুণ্ঠের নারায়ণের নাম না ডাকলে কি হলো, নাম তো একই রকম, অক্ষর তো একই রকম, নারায়ণ 4 অক্ষর, একই রকম। তখন বিষ্ণুদূতরা একটা শ্লোক বললেন যমদূতকে। কি বললেন? সাংকেতম পরিহাস্যম স্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্য হর বিদু। হে যমদূতগণ, তোমরা ধর্মরাজ যমের দূত,
কিন্তু ধর্মের পরিভাষা তোমরা জানো না। যদি কেউ সংকেত করে ভগবানের নাম নেয়, যদি কেউ পরিহাস করে ভগবানের নাম নেয়, যদি কেউ উপহাস করিয়ে ভগবানের নাম নেয়, যদি কেউ স্থানের নাম অনুসারে ভগবানের নাম নেয়, যদি ছেলে মেয়ের নাম অনুসারে ভগবানের নাম নেয়, পিছল খাইয়ে পড়তে গিয়ে যদি ভগবানের নাম নেয়, হুচট খাইয়ে পড়তে গিয়ে যদি ভগবানের নাম নেয়, উচ্চ স্থান থেকে পতিত হওয়ার সময় ভগবানের নাম নেয়, যেভাবে যে কোনো অবস্থায় ভগবানের নাম মুখে দিয়ে বেরোবার সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ নাশ। আর এ তো আসন্ন মৃত্যু। অতএব বিন্দু মাত্র পাপ আর নাই অজামিলের দেহেতে, তোমরা তাকে নিতে পারো না। তোমাদের যদি আমাদের বাক্য বিশ্বাস না হয় তাহলে যাও ধর্মরাজ যমের কাছে, ধর্মরাজ যমকে গিয়ে জিজ্ঞেস করো যে অজামিলকে কে নিবে, তোমরা নিবে না আমরা নিব, যাও জিজ্ঞেস করো গিয়ে। তখন ধর্মরাজের দূতগণ সব গিয়ে উপস্থিত হয়ে গেলেন, গিয়ে বললেন যে এই ঘটনা, এখন কি করা যায়। যম মহারাজ তখন বললেন যে না, বিষ্ণুদূতরা যা বলছে তাই ঠিক। যাদের গলায় তুলসীর মালা আছে তোমরা কখনো তাদের কাছে যেও না আনতে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে কখনো তোমরা তাদেরকে আনতে যাবে না, যাদের পেটের মধ্যে ভগবানের নিবেদিত প্রসাদ আছে তাদেরকে তোমরা কখনো আনতে যাবে না, যাদের পেটের মধ্যে ভগবান বিষ্ণুর চরণামৃত আছে খবরদার কখনো তাদেরকে আনতে যাবে না, যাদের বংশের লোক সাধু সেবা বৈষ্ণব সেবা দিয়ে তাকে ভগবত সেবা করে তাদের বংশের লোককে তোমরা আনতে যেও না, কারণ একজন বৈষ্ণবের শতকুল উদ্ধার করতে পারে। এইভাবে তিনি একের পর এক অনেক অনেক বিধানের কথা বললেন। দূতরা বলছে এ তো আমরা জানতাম না। জানবে কেমন করে, এই পৃথিবীতে মাত্র 12 জন লোকেই জানে ভগবত ধর্ম, আর তো কেউ জানেই না, তোমরা কোথার থেকে জানবে। যাই হোক, অজামিল যখন দেখলো মহাভয়ঙ্কর উগ্রধারী সে যমদূতেরা নাই, বিষ্ণুদূত বড় শান্তশিষ্ট। বিষ্ণুদূতকে এখন কয়েকটা প্রশ্ন করব। মনে মনে সিদ্ধান্ত করলেন যে বিষ্ণুদূতকে আমি এখন কয়েকটা প্রশ্ন করব। কিন্তু বিষ্ণুদূতরা অজামিলের মনের বা বুঝতে পেরে সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন, নিয়ে গেলেন না, অজামিলকে নিয়ে গেলেন না। কিন্তু এই যে বিষ্ণুদূত যমদূতের কথা হলো, শুনলেন, দেখলেন, এতে তিনার দেহের মধ্যে নির্ভেদ উপস্থিত হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে আমি যদি জীবিত অবস্থায় পাপের প্রায়শ্চিত্ত না করি তাহলে মৃত্যুর পর আমাকে ওই কল্পকাল নরক ভোগ করতে হবে। অতএব আর সংসারে থাকবো না, শ্রীপুত্রের মায়া মোহ থেকে আমাকে বেরোতে হবে, নিজের আত্মাকে নিজে উদ্ধার করতে হবে। এটাই তো অজামিল সেখান থেকে কান্যকুব্জ দেশ থেকে বেরিয়ে গেলেন, শ্রীপুত্র ত্যাগ করে দিলেন, সঙ্গে সঙ্গে হরিদ্বারে চলে আসলেন। হরিদ্বারে গঙ্গার ঘাটে এক দেবী মন্দিরের ভিতরে বসে আরম্ভ করলেন তপস্যা। জীবনের শেষ 12 বছর তিনি হরিভজন করলেন, আর হরিভজন করে হরিধামে চলে গেলেন। আর তাকে না না হ্যাঁ, এইখানে এই কথাই লেখা আছে, যদি কেউ ভগবানের উদ্দেশ্যে চলে যায়, সংসারের যে ছেলে মেয়েকে দেখাশোনার যে একটা দায়িত্ব বা একটা পিতৃধর্ম আমরা যাকে বলি, একটা পিতার কর্তব্য, পুত্র কন্যাকে লালন পালন করা, বড় করা, লেখাপড়া শেখানো, চাকরি ধরে দেওয়া ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কর্ম আছে ইত্যাদি, এইগুলো যদি নাও করেন তথাপিও তার পাপ হয় না, যদি তিনি ভগবত উদ্দেশ্যে চলে যান, হরিধামে চলে যান, হরি উদ্দেশ্যে চলে যান। হ্যাঁ, আমরা মানুষের মায়াটা এমন, আমরা ছেলে মেয়ে বড় হলেও নিজের পায়ে দাঁড়ালেও আমরা তাদেরকে ত্যাগ করতে পারি না। অথচ দেখেন বনের পশু পাখিরা, একটা পাখি ততক্ষণই তার শিশুকে আহার এনে দেয় যতক্ষণ সে উড়তে না শিখে।
যখন দেখলো সে উড়তে শিখে নিয়েছে, তার খাবার সে সংগ্রহ করতে, যা এবার তোমার মতো তুমি চলে যাও। কিন্তু আমাদের 80 বছর 90 বছর হয়ে গেছে এক একজন বৃদ্ধ, কিন্তু নাতিপতি ছেলের মায়া ত্যাগ করতে বৃন্দাবনে আসতেই পারে না, ভোজন করতেই পারে না। যে শেষ জীবনটা একটু হরিভোজন করি, ধামে থাকি, ধামে গেলে থাকবো কোথায়, খাবো কি, কত রকমের চিন্তা। আরে তুমি যদি হরির চিন্তা করো, হরি তোমার থাকা খাওয়ার চিন্তা করে দিবে, ব্যবস্থা করে দিবেন। আমাদের শ্রীধাম বৃন্দাবন এমন এক ধাম, এই ধামে 3 দিনের বেশি কেউ উপবাস থাকতেই পারে না। যেন তেন প্রকারেণ আপনার ভোজনের ব্যবস্থা হয়েই যাবে। হ্যাঁ, করে দিবে, কিন্তু আপনাকে সরঙ্গ শরণাগতি হতে হবে। তো সরঙ্গ শরণাগতি যদি হন, তবে তো আপনার কল্যাণ হবে, মঙ্গল হবে। আর না হলে তো আপনার মঙ্গল হবে না। কিছু আমার কিছু তোমার রং করলে হবে না। অনেকে আছে কিছু কপটতা করে, কপটতা তো ভগবান তো বুঝেন, ভগবান তো তোমার হৃদয়ে অন্তরে বসে আছেন। মানুষের চোখে আপনি ফাঁকি দিতে পারেন, ভগবানের চোখে তো ফাঁকি দিতে পারবেন না, কারণ উনি তোমার হৃদয়ের মধ্যে বসে আছেন, অন্তর্যামী। তিনি তো দেখছেন তুমি প্রকৃত ভক্তি সহিত তাকে ডাকছো না কপটতার সহিত তাকে ডাকছো, উনি বুঝে নিতে পারেন। আর বুঝে সেইভাবে তিনি সাড়া দিয়ে থাকেন। তাহলে অজামিল সারা জীবন পাপ করলো, মাছ খেলো, মাংস খেলো, মদ খেলো, চুরি করলো, ডাকাতি করলো, জীব হত্যা, প্রাণী হত্যা করলো, বেশ্যা নারী সঙ্গ করলো, বেশ্যার ঘরে 10টা ছেলে সন্তানের জন্ম দিল, মাতা পিতার সেবা করলো না, গুরুর সেবা করলো না, দেবদেবীর সেবা করলো না। কিন্তু তারপরেও দেখা যায় শেষ জীবনে 12 বছর ভজন করে ভগবত পদবদ্ধ করে ভগবত ধামে চলে গেলেন, তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতেই হলো না। যেখানে লেখা ছিল কল্পকাল, মানে কোটি কোটি বৎসর, কোটি কোটি বৎসর তার নরক যন্ত্রণা ভোগ করার কথা ছিল, কিন্তু সব কেটে গেল। হ্যাঁ, তাহলে হরিভোজনের এমনই দাম। এই জন্য হরিভোজন হলো সব থেকে বড় পাশ্চিত্র, এর উপরে কোনো পাশ্চিত্র নাই। এই যে আপনি পাশ্চিত্রের কথা বলছিলেন, পরীক্ষিত মহারাজও সুখদেবের কাছে পাশ্চিত্রের বিধান চেয়েছিলেন যে আমি তো আমার জীবনে অনেক পাপ করছি, তাহলে বলুন এখন সময় তো আছে, আরো তো 6-5 দিন সময় আছে, তাই পাশ্চিত্রটা করে ফেলবো। তো তখন বলছেন দেখো বেদে চণ্ডায়নাদি পাশ্চিত্রের কথা বলা আছে। চন্দ্রের পাশ্চিত্র মানে কি? রাত্রিবেলা খাবেন না, দিনের বেলা একবার খাবেন, দিনের বেলায় একবার অভিসান্ন খাবেন, রাত্রিবেলা কোনো কিছু খাবেন না। এইভাবে 3 দিন 3 রাত গত হওয়ার পরে আপনার একটা হোম যজ্ঞ করতে হবে, ওটা হলো পাশ্চিত্র যজ্ঞ। তাহলে আপনার পাপ শেষ। একে বলা হয় চান্দ্রায়ণ পাশ্চিত্র। চান্দ্রায়ণ পাশ্চিত্রের কথা বললে তখন বলছে গুরুদেব চান্দ্রায়ণ পাশ্চিত্র দেবতা পাপের সমূলে নাশ হয় না, পাপ নাশ হয়, কিন্তু পাপ করার যে প্রবৃত্তি মনের মধ্যে আছে ওটা নাশ হয় না, ওটা থেকে যায়। সে আবার পাপ করে, তারপর আবার পাশ্চিত্র করে, আবার পাপ করে, আবার পাশ্চিত্র করে, এইভাবে। তো পাপ করার যে প্রবৃত্তি ওটা তো নষ্ট হয় না, ওটা থেকে যায়। অতএব এই পাশ্চিত্র কুঞ্জরবৎ, মানে হস্তি স্নানের মতো বিফল, লেখা আছে হস্তি স্নানের মতো বিফল। অতএব এর থেকে উত্তম কোনো পাশ্চিত্র থাকলে আপনি বলুন গুরুদেব। তো সুখদেব বললেন যে অজ্ঞানে করে পাপ জ্ঞানে হরে, জ্ঞানকে মহাপাশ্চিত্র। জ্ঞান, যারা যারা অজ্ঞানে পাপ করেছেন এখন তারা জ্ঞান লাভ করেছেন, অতএব ওই জ্ঞান অগ্নির দ্বারাই ওই পাপকে নাশ করে দিতে পারবেন, পাপের পাশ্চিত্র হয়ে যাবে অনুতপ্ত। আমি এই পাপ করেছিলাম আর করব না, এই যে অনুতপ্ত এটি হয়ে যায় পাপের নাশ। কারণ জ্ঞানকে অগ্নি বলা হয়েছে আর পাপকে কাষ্ঠ বলা হয়েছে। তো অগ্নি যদি কাষ্ঠের মধ্যে লাগাতে সব পুরো ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। এই জন্য গুরুদেব এইটাও মনে সুসিদ্ধান্ত নয়। বলে কেন সুসিদ্ধান্ত নয়? দেখো তো তুমি একটা বাঁশবাগানে আগুন লাগিয়ে দাও তো,
যত বাঁশ গাছ আছে সব পুরো ছাই হয়ে যাবে। বনে বনে আগুন লাগে দাবানোর, একদম পুরো ছাই হয়ে যায় সব কিছু। ছাই হলে কি হলো, জ্যৈষ্ঠী আষাঢ় মাসে যখন বৃষ্টি দেয় তখন মাটির নিচ থেকে আবার গাছ উঠে যায়। তাহলে পাপের নাশ হলো কোথায়? হলো না। অতএব এটা সুসিদ্ধান্ত নয়। এর থেকে উত্তম সিদ্ধান্ত থাকলে বলো। তখন বললেন হরি ভজন। সাধু সঙ্গে, হ্যাঁ সাধু সঙ্গে হরিভজনের কথা বললেন। হরিভজন করতে 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 ওই লোকের মধ্যে এমন নির্ভীক হবে, ওর পাপ করার আর কোনো প্রবৃত্তি আসবে না, কোনো ইচ্ছেই হবে না। আরে না না, এটা পাপ, এটা করার দরকার নেই, চলছে তো, জীবন চলে যাচ্ছে এইভাবে। এই জন্য হরিভজনে দ্বারা সমূলে পাপ নষ্ট হয়। পরীক্ষিত তখন বুঝতে পারলেন যে ঠিক আছে, তাহলে পাপ আমরা যদি জ্ঞানে অজ্ঞানে যে সমস্ত পাপ করেছি তার প্রায়শ্চিত্তের একমাত্র উপায় হলো ভগবত ভজন, ভগবানের নাম শ্রবণ করা, ভগবানের নাম কীর্তন করা, ভগবানের নাম জপ করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা, এই ভগবানের গুণগান কীর্তন করা। এই হলো সব থেকে বড় প্রায়শ্চিত্ত, এর থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিছু নাই। এটাই ভাগবত সুসিদ্ধান্ত রূপে আমাদেরকে দেখাইলেন যে আমরা পূর্বে যে সমস্ত পাপাদি কর্ম করেছি এর থেকে মুক্তির একমাত্র উপায়ই হলো হরিভজন। যেহেতু অজামিল হরিভজন করে পাপ থেকে মুক্ত হয়েছিলেন, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় নাই। তাই আমাদেরকেও এই শিক্ষাই লাভ দিলেন।